আজ আমার বউকে হাতে নাতে ধরবো, তাই অফিস থেকে আজ একটু তাড়াতাড়ি আসলাম। বাসার সামনে এসে দেখি দরজা লক করা। কয়েকদিন আগে আমি একটা নকল চাবি বানিয়ে রেখেছিলাম, কারণ একটাই, আমার বউকে হাতে নাতে ধরার জন্য। নকল চাবি দিয়ে শব্দ না হওয়ার মতো আস্তে করে দরজাটা খুললাম। ভেতরে ঢুকে দেখি আমার বউ অন্য একটি ছেলের সাথে একই বিছানায় মজা নিচ্ছে। আমিও ভিডিও করে রাখলাম, কারণ পরে মাহি অস্বীকার করবে। তাই যাই হোক, ওরা এখন রোমান্স করুক, আমি বাইরে একটু চা খেয়ে আসি। যা সাক্ষী প্রমাণ দরকার তা আমি পেয়ে গেছি, তাই আবার রুমের বাইরে চলে গেলাম। আবারও প্রায় 1 ঘন্টা পর বাসার সামনে এসে কলিং বেল টিপলাম। আমার বউ এসে দরজা খুলে দিল। আমাকে জিজ্ঞাসা করলো, এত তাড়াতাড়ি আসলে কেন? ভালো লাগছে না, তাই অফিস থেকে চলে এসেছি বলেই রুমে ঢুকে গেলাম। রুমের ভেতরে ঢুকে দেখি বউ আমার সব ঠিকঠাক করে রেখেছে। কিছু বুঝতে দিলাম না। মাহি বলল, তোমাকে বলেছি না যখন অফিস থেকে আসবে আমাকে ফোন দিয়ে আসবে, আমি তোমার জন্য একটু নাস্তা তৈরি করব। আচ্ছা বাবা, সরি, আমার ভুল হয়েছে, এখন কিছু খেতে দাও, তুমি ফ্রেশ হয়ে এসো, আমি সবকিছু রেডি করছি। মেয়ে মানুষকে চেনা বড়ই দায়। একটু আগে অন্য ছেলের সাথে করলো, এখন আবার পুরাই চেঞ্জ হলো। মাহি এবার রাগান্বিত কণ্ঠে বলল, কি হলো, কি ভাবছো? তোমাকে বললাম না ফ্রেশ হতে? আমি বললাম, ঠিক আছে যাচ্ছি। এই বলে আমি ফ্রেশ হতে যাই, কিন্তু ওয়াশরুমে গিয়ে দেখি একটি প্যান্ট পরে আছে, কিন্তু এটা তো আমার না। আমি মাহিকে ডাকতে লাগলাম, মাহি, এই মাহি, এখানে এসো তো। মাহি বলল, হয়েছেটা কি শুনি? এমন ভাবে ডাকছো যেন কি জানি হয়েছে। এটা কার প্যান্ট আর এখানে কিভাবে এলো? মাহি কিছুক্ষণ চুপ থেকে বলতে শুরু করলো, আরে চিনতে পারোনি, এটা ছোট ভাইয়ের। ও যখন গতবার এসেছিল হয়তো ভুল করে ফেলে গেছে। আমি বুঝেও না বোঝার ভান করে বললাম, ও ঠিক আছে। এভাবেই দিন যেতে লাগে। আমি মাহিকে অনেক ভালোবাসতাম, তাই কিছু বলতে পারতাম না, সবকিছু সহ্য করতাম। অফিসে বসে কাজ করে যাচ্ছি। অফিসের পিয়ন ফাহিম এসে বলল, স্যার লাঞ্চ করবেন না? আমি হাতের ঘড়ির দিকে খেয়াল করলাম 2:45 বেজে গেছে। আমি ফাহিমকে বললাম, না আজ আর দুপুরে লাঞ্চ করব না, তাড়াতাড়ি হাতের কাজটা শেষ করে বাসায় যাওয়ার পথে কোনো একটা ফাস্ট ফুডের দোকান থেকে কিছু খেয়ে নেব বলে আবার কাজ শুরু করলাম। অফিস ছুটির পর আমি বাসায় যাওয়ার পথে একটা ফাস্ট ফুডের দোকান দেখে ওই দোকানে ঢুকলাম। দোকানে ঢুকে কিছু অর্ডার করতে যাব, এমন সময় পাশের টেবিলে দেখলাম আমার বউ এবং তার সাথে তার বয়ফ্রেন্ড। আমার বউ আমার পাশের চেয়ারে বসার কারণে আমাকে অতটা খেয়াল করেনি। আমিও সে যেন না দেখে তার মতো করে মুখ লুকিয়ে তাদের কথা শুনতে লাগলাম। সে তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলেই যাচ্ছে। সে বলল, এই কামরুল, কবে আমাকে বিয়ে করবে বলো না প্লিজ? কামরুল বলল, আরে পাগলি, আর কিছুদিন অপেক্ষা করো, বিয়ে করে নিয়ে আসবো তোমাকে। তাই বুঝি? হ্যাঁ জান আমার। আমার বউয়ের গাল টেনে দিল। রাগে তখন আমার ইচ্ছা করছিল পায়ের জুতোটা খুলে দুজনকে দুটো ঠাস ঠাস বাড়ি মারি, কিন্তু পারলাম না, সহ্য করতে পারছি না। তাই নাস্তা না করে উঠে চলে আসলাম। আমি বাসার সোফায় বসে আছি। প্রায় 30 মিনিট পর মাহি বাসায় আসলো। আমি বললাম, কোথায় গিয়েছিলে? আমি একটু আমার বান্ধবীর বাসায় গিয়েছিলাম। একাই যে গেলে, আমাকে তো নিয়ে যেতে পারতে। এত কথা বলতে পারবো না, একা গিয়েছি তো কি হয়েছে? আমি বললাম, তুমি ইদানিং খুব চেঞ্জ হয়েছো, তো কি হয়েছে? আমি রাগ সংবরণ করে বললাম, বাদ দাও জান, কাছে এসো না গো, একটু আদর করি তোমাকে। এই বলেই মাহিকে কাছে এনেই যখন ঠোঁটে ঠোঁট লাগাতে যাব তখনই মাহি বলে উঠলো, এই ছাড়ো তো আমাকে, সব সময় এসব ভালো লাগে না আমার। সব সময় মানে? আমি আমার বউকে যখন খুশি আদর করতে পারবো না? না পারো না। মাহি, তুমি কি আমার প্রতি বিরক্ত? কেন, আমার বিহেভিয়ারে কি বুঝতে পারো না আমি কি চাই? কি চাও তুমি বলবে একটু দয়া করে? আমি ডিভোর্স চাই, ডিভোর্স। পাগল হয়েছো তুমি? আমার সন্তান তোমার পেটে, আর তুমি বলছো ডিভোর্স চাও? বাচ্চা নষ্ট করব, আর সমস্যা হবে না। এই কথাটি শোনার পর আমি আর ঠিক থাকতে না পেরে তার গালে ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দিলাম। তারপর বললাম, আর কখনো যেন ডিভোর্সের কথা না শুনি। থাপ্পড় খেয়ে গালে হাত দিয়ে মাহি বলল, একবার কেন, 1000বার বলবো আমি। আমিও রেগে বললাম, ভালো হবে না, এটা মনে রাখিস। তারপর প্রতি উত্তরে মাহি বলল, তোকে ডিভোর্স দিতে হবে না, আমি নিজেই দিব ডিভোর্স। আমি আর কিছু না বলে বাইরে চলে গেলাম। মাহি আমাদের ড্রয়িং রুমে বসে কামরুলকে ফোন করলো। হ্যালো কামরুল, তুমি কবে বিয়ে করবে বলো তো? কামরুল খাটে শুয়েছিল। সে বলল, আর এত পাগল হচ্ছ কেন? আমার স্বামী সবকিছু জেনে গেছে, তাই ওকে আমি ডিভোর্স দিয়ে তোমাকে বিয়ে করব। ওকে ঠিক আছে, সমস্যা নেই, আর 1 মাস পর বিয়ে করবো দুজনে। ঠিক আছে জান, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো জান। বলে মোবাইলে একটা চুমু দিল। জানি আমার সাথে রাগারাগি হওয়ার কারণে সে ভাত রান্না করবে না, তাই 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে বাসায় ঢুকলাম। বাসায় এসে দেখি বউ খাটের উপর শুয়ে আছে। আমি বিরিয়ানির প্যাকেটগুলো দেখিয়ে বললাম, এই যে খাবার এনেছি, খেয়ে নাও। তুমি খাও, আমি খাবো না। আচ্ছা তোমার ইচ্ছে। আমি তখন বললাম, আমি মোবাইলটা এখানে রেখে যাচ্ছি, মোবাইলে একটা ভিডিও আছে, ওটা একটু দেখে নিও, আমি 1 ঘন্টা পরে সে ফয়সালা করব। বলে ফোনটি রেখে আবার বাইরে চলে আসলাম। আমি আসার পর মাহি মোবাইলটি নিয়ে ভিডিওটি অন করলো। দেখতে পেল কামরুলের সাথে তার পরকীয়ার সেই দৃশ্য। হ্যালো ভিউয়ার্স, এখন আপনারাই কমেন্টে লিখে দিন, আমি 1 ঘন্টা পরে এসে মাহিকে কি করব? তালাক দিয়ে বাপের বাড়িতে পাঠিয়ে দিব, নাকি ক্ষমা করে তওবাতিল্লা পড়িয়ে আরেকবার সংসার করার সুযোগ দিব? মাহির ভাগ্য নির্ভর করছে আপনার কমেন্টের উপর। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।